কালকেই রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ। প্রথম টি-20 ম্যাচে কিন্তু জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ কিন্তু হেরেছে প্রথম ম্যাচে, টেস্টে হারার পরে এবারটি প্রথম টি-20 ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ভালো খেলতে পারেনি প্রথম টি-20 ম্যাচে, না পেরেছে ভালো বোলিং করতে, না পেরেছে ভালো ব্যাটিং করতে, কিছুই পারেনি। আর দ্বিতীয় ম্যাচটাতে আবার ভালো নিশ্চয়ই খেলতে পারে আশা করছি। আর ভারতের একাদশে পরিবর্তন আমার যতদূর মনে হচ্ছে একটা হয়তো পরিবর্তন করবে না। ভারত যেহেতু প্রথম ম্যাচটা জিতেছে, উইনিং কম্বিনেশন কিন্তু কোনো দলই চেঞ্জ করতে চায় না, ভাঙতে চায় না, ভারতও সেটা করতে চাইবে না। আর ম্যাচটা কিন্তু স্পোর্টস 18-এ দেখা যাবে, ম্যাচটা লাইভ। এছাড়া কালার সিনেপ্লেক্সও দেখা যাবে, জিও সিনেমায় দেখা যাবে খেলাগুলো। আর আর বাংলাদেশ হয়তো চেঞ্জ করতে পারে, হয়তো নাইম শেখ না, তানজিম হাসান তামিম আসতে পারে ইমনের জায়গায়, বা এটাও হতে পারে কোনো বোলার পরিবর্তন হতে পারে, কোনো বোলার তানজিম হাসান সাকিবকে নিয়ে আসা হতে পারে একটা স্পিনারের পরিবর্তে বা একটা ফাস্ট বোলারের পরিবর্তে। আর যেহেতু দিল্লিতে খেলা, এর জন্য কিন্তু বল কিন্তু স্পিন করবে। আর তাসকিন আহমেদ আগের ম্যাচে যা মার খেলো, তাসকিন আহমেদ প্রচণ্ড মার খেয়েছে। শুধু তাসকিন আহমেদই যে বাংলাদেশের বোলারদের মধ্যে মার খেয়েছে এটা না, অন্য বোলারও কিন্তু মার খেয়েছে। সেই জন্য যে তাসকিনকে পাল্টাবে এমন বলছি না, পাল্টানোর সম্ভাবনা রয়েছে। রিঙ্কু সিং প্লেইং 11-এ খেলবে। রিঙ্কু সিংয়ের আগের দিন খেলারই দরকার হয়নি, তার আগে ইন্ডিয়া জিতে গেছে। অন্য যারা ছিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, এত কম রান করেছে বাংলাদেশে, প্রত্যেকে মোটামুটি 20-30 রান করে দিয়েছে, ম্যাচ আরামসে জিতে গেছে। একটা টিমে যদি 20-30 রান করেও যদি রান করে দেয়, মেরে ব্যাটিংটা করে, সেখানেও কিন্তু ইকোনমি প্রায় 10-এর কাছাকাছি থাকে এখনকার ক্রিকেটে। কিন্তু বাংলাদেশ এখনকার ক্রিকেটে পারেই না খেলতে, মানিয়ে নিতে পারে না। আর কালকের ম্যাচে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। টেস্টে যেরকম বৃষ্টি হয়েছে, টি-20-তে বৃষ্টি হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর বাংলাদেশের যে দল টি-20 খেলার মতো উপযুক্ত না, টি-20-তে সে টেস্ট খেলে, টেস্টে যে টি-20 খেলে, আবার ওয়ানডেতে এমন স্লো খেলবে, রান বেশি করতে পারে না, ওইভাবে তো সমস্যা। আর শোনা যাচ্ছে মাহমুদুল্লাহ নাকি রিটায়ার নিতে পারে এই প্রথম ম্যাচটা খেলার পর, এই দ্বিতীয় ম্যাচটা খেলার পর অবসর নিতে চলেছে মাহমুদুল্লাহ টি-20 ক্রিকেট থেকে, এটা শোনা যাচ্ছে। আর একটা সেরা একজন প্লেয়ার অবসর নিতে চলেছে, হয়তো দ্বিতীয় ম্যাচটা হয়তো ভালো খেলবে, হয়তো প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডে জিততে পারে, বা হয়তো ভালো খেলতে পারে। অন্তত শেষ ম্যাচ তো সবাই ভালো খেলার চেষ্টা করে, মাহমুদুল্লাহও খেলতে পারে ভালো। মাহমুদুল্লাহ প্রথম ম্যাচে যেভাবে খেলেছে জঘন্য। আর বরুণ চক্রবর্তী যেহেতু ভালো করেছে, বরুণ চক্রবর্তী প্রথম ম্যাচে সুযোগ পেয়েছে, দ্বিতীয় ম্যাচও পাবে, তৃতীয় ম্যাচও পাবে। মায়াঙ্ক যাদবও তাই। হর্ষিত রানাকে হয়তো ডেবিউ করাতে নাও পারে গৌতম গম্ভীর, কলকাতার ভালোর জন্য সম্ভবত। দেখা যাক কী করে।